আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের গুরুত্বপূর্ণ মার্কেট আপডেট ভিডিওতে। সো আমাদের ভিডিওগুলো যদি আপনাদের সামান্য কোনো উপকারেও আসে সেক্ষেত্রে ভিডিওতে অবশ্যই লাইক করার চেষ্টা করবেন, কারণ বর্তমানে মার্কেটে কিন্তু খুব বেশি লোকজন আর টিকে নেই। আপনাদের লাইকের কারণেই কিন্তু বর্তমানে আমাদের ভিডিওগুলো টিকে রয়েছে। মার্কেট থেকে ম্যাক্সিমাম রিটেল ট্রেডার অলমোস্ট বিদায় নিয়েছে এবং ক্রিপ্টো মার্কেটকে টাটা বাই বাই করে দিয়েছে। হতাশ এবং বোকা যারা মার্কেট থেকে হারিয়ে গেছে তাদের প্রত্যেকে লস বুক করেই হারিয়ে গেছে এই মার্কেট থেকে, তাহলে তাদের লাভটা হলো কোথায়? কিন্তু আপনি ভাইয়া স্টিল কিন্তু টিকে আছেন, ক্রিপ্টো মার্কেটকে আঁকড়ে ধরে আছেন ভালো কিছু পাবার আশায়। এই আধার একদিন কেটে যাবে এবং ইনশাল্লাহ ভালো কিছু হবে। শিখতে থাকেন, কন্টিনিউ করেন, হেরে গেলে কোনোভাবেই চলবে না। আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে। যাই হোক, ছোট্ট করে আজকের মার্কেট আপডেট দিব, প্লাস আমাদের অ্যাকচুয়ালি ট্রেড প্ল্যান অ্যানালাইসিস করার চেষ্টা করব। ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। অ্যান্ড যারা স্টিল আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করবেন, কারণ মার্কেটের ইনস্ট্যান্ট ফান্ডামেন্টাল নিউজ এবং টেকনিক্যাল অ্যানালাইসিস আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে শেয়ার করে থাকি। ঠিক আছে, সো এক নম্বর যে বিষয়টা আমরা অ্যানালাইসিস করব, দেখুন প্রথমত আমরা কিছু ফান্ডামেন্টাল নিউজ এবং বেশ কিছু ডাটা দেখে নিব, দেন আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসে যাব। তো প্রথমত যদি আমরা লক্ষ্য করি, প্রেসিডেন্ট ট্রাম্প 10% ট্যারিফ আরোপ করেছেন বিভিন্ন দেশের উপর। ফ্রান্স রয়েছে, ফিনল্যান্ড রয়েছে, নরওয়ে রয়েছে, সুইডেন, ডেনমার্ক, জার্মানি, নেদারল্যান্ডস এবং ইউকে। ঠিক আছে, এই সমস্ত দেশের উপর 10% ট্যারিফ আরোপ করেছে। ফাইন, এটা অত্যন্ত স্বাভাবিক, কারণ তাদের কিন্তু অলমোস্ট 38.5 ট্রিলিয়নের উপরে ন্যাশনাল ডেপ্ট, জাতীয় ঋণ রয়েছে। সো এই ঋণগুলো তাদের অবশ্যই শোধ করতে হবে, কোনো না কোনো ওয়ে কিন্তু তারা বের করবে। অ্যান্ড এটা অলমোস্ট মার্কেট কিন্তু কনজিউম করে নিয়েছে। এটা খুব বেশি নেগেটিভিটি মার্কেটে ছড়ানোর সম্ভাবনা আমার কাছে মনে হয় না রয়েছে। দ্বিতীয়ত, মার্কিন সরকার বলেছে যে তারা কোনো বিটকয়েন বিক্রি করেনি এবং বিক্রি করবে না। তো এর চাইতে বড় খবর হলো তারা কোনো বিটকয়েন বাই করেনি। কিভাবে? তারা যে সমস্ত স্ট্র্যাটেজিক রিজার্ভে যে সমস্ত বিটিসি অ্যাড করেছে ওই সমস্ত বিটকয়েন অ্যাকচুয়ালি তারা বাই করেনি। তারা কি করেছে, বিভিন্ন সময় বিভিন্ন কান্ট্রি অ্যান্ড বিভিন্ন জনের কাছ থেকে যে বিটিসিগুলো সিজ করেছে ওইগুলোই তারা স্ট্র্যাটেজিক রিজার্ভ হিসেবে অ্যাড করেছে। এটাও কোনো ধরনের কোনো পজিটিভ নিউজ আমার কাছে মনে হয় না। দ্বিতীয়ত, যে ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ ডাটা আমরা শেয়ার করব সেটা হলো গিয়ে কি আমাদের বিটকয়েন ইটিএফ ডাটা। সো এইটা আমাদের লক্ষ্য রাখতে হবে। ঠিক আছে, ইনস্টিটিউশনাল ডিমান্ড যখন মার্কেটে বেড়ে যাবে তখন অবশ্যই মার্কেটে কিন্তু আমরা রিকভারি দেখতে পাই। প্রিভিয়াস বিভিন্ন সময় আমরা দেখতে পেয়েছি এই বিষয়টাই। ঠিক আছে, তো গত 16 তারিখে আমরা দেখতে পেয়েছি যে আমাদের ইটিএফ থেকে 394 মিলিয়নের মতো আউটফ্লো হয়েছে বিটিসি। তো লাগাতার মোটামুটি 4 দিনের মতো বিটিসি অলমোস্ট অ্যাকুমুলেট হওয়ার পরে আমরা একদিন দেখতে পেলাম অলমোস্ট সেল হয়েছে। তো এটা একটু লক্ষ্য রাখতে হবে, এটা যদি কন্টিনিউ হতে থাকে সেক্ষেত্রে কিন্তু মার্কেটে আমাদের নেগেটিভিটি ছড়াতে পারে। অ্যান্ড দ্বিতীয়ত, আমরা যদি ইথিরিয়ামের দিকে তাকাই, ফাইন, ইথিরিয়াম কিছুটা স্ট্রং মনে হচ্ছে। ইথিরিয়াম কিন্তু 16 তারিখে সেল হয়নি, অল্প কিছু বাই হয়েছে, সামান্য কিছু। ঠিক আছে, এটা কন্টিনিউ হতে থাকলে ইথিরিয়ামের ক্ষেত্রে কিন্তু আগামী দিনে ভালো কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে। অ্যান্ড আমরা যদি ফরেক্স ফ্যাক্টরি থ্রুতে আমরা কোনো ইকোনমিক্স ক্যালেন্ডারে কোনো ডাটা আছে কি, ইকোনমিক্স কোনো শিডিউল আছে কি না সেটা যদি দেখার চেষ্টা করি, 29 তারিখে আমাদের এফওএমসি স্টেটমেন্ট আসবে বাংলাদেশ সময় সেটা। ঠিক আছে, তো এফওএমসি স্টেটমেন্ট থেকে আমরা পরিষ্কারভাবে রেট কাট হচ্ছে না। ঠিক আছে, 95%-এর কাছাকাছি রেট কাট হচ্ছে না, এবার আনচেঞ্জ অবস্থায় থাকবে। রেট কাট হাইকও করবে না, রেট কাটও করবে না। ঠিক আছে, রেট হাইকও করছে না, রেট কাটও করছে না। তো যেহেতু রেট কাট হচ্ছে না সেক্ষেত্রে সামান্য কিছু নেগেটিভিটি মার্কেটে আসার সম্ভাবনা রয়েছে। তাই বলে আমরা ট্রেড কি থামাবো? নেগেটিভিটি আসতে পারে, ফাইন, মার্কেট পড়তে পারে, তাই বলে আমাদের ট্রেড তো থামানো যাবে না। কিভাবে ট্রেড করব প্ল্যান আমরা দেওয়ার চেষ্টা করব, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো আমরা যদি আসি হিট ম্যাপে, তো হিট ম্যাপে কী দেখতে পারবো, $98,000 আশপাশে অ্যান্ড $97,000 $96,000 আশপাশে ভালো রকমের লিকুইডিটি জমে রয়েছে যারা শর্ট পজিশন ওপেন করেছে। তো ওইদিকে মার্কেট কিন্তু মুভমেন্ট করতে পারে। তার আগে আমি এক্সপেক্ট করবো মার্কেট একটা বার অন্ততপক্ষে 93,000-এর জোনে যে সামান্য কিছু লিকুইডিটি জমে রয়েছে এই সমস্ত লিকুইডিটিগুলো মার্কেট প্রথমত ক্লিন করুক, দেন হয়তো উপরের দিকে আমরা প্ল্যান করব। তো এইবার আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসে আসবো।
একদম গত ভিডিওতে যে আমাদের অ্যানালাইসিস ছিল যে মার্কেট এখান থেকে সাময়িক কারেকশন আমরা দেখতে পারি, যেটা আমি টেলিগ্রাম চ্যানেলটিতেও আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। টেলিগ্রাম চ্যানেল ইম্পর্টেন্ট, অবশ্যই জয়েন থাকবেন, ঠিক আছে। সরি। তো দেখুন আমাদের 4 ঘন্টার টাইম ফ্রেমে পরিষ্কারভাবে আপ ট্রেন্ডের মধ্যে রয়েছে, ঠিক আছে, অস্বীকার করার কোনো ধরনের কোনো উপায় নেই, রাইট। তো 4 ঘন্টার টাইম ফ্রেমে যেহেতু আপ ট্রেন্ডে রয়েছে, আমি নতুন করে আর কোনো অ্যানালাইসিস করবো না, একদম পরিষ্কারভাবে সুইং লো অ্যান্ড সুইং হাই। তো আমাদের কারেকশন লেভেল একদম পরিষ্কারভাবে গতকালের অ্যানালাইসিস আমাদের 382 থেকে সামান্য রিয়াক্ট আসবে, সেটা আমার ড্র করা ছিল এবং বলা ছিল যে 382 থেকে সামান্য রিয়াক্ট আমরা পাবো, ঠিক আছে। তো 382 পর্যন্ত ফিবোনাকির আমরা মার্কেট পৌঁছানোর পরে আপনারা ভেবেছিলেন মার্কেট এখান থেকে ক্র্যাশ করবে। অন্ততপক্ষে আমাদের ভিডিওগুলো যারা দেখেন তারা অন্তত জানার কথা যে এই লেভেলটা থেকে সাময়িক একটা পাম্প পেলেও আমরা মার্কেটে পাবো, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি আমরা 382 ট্যাপ, কত সুন্দর ট্যাপ করেছে মার্কেট, সাময়িক একটা রিকভারি দেখাচ্ছে সাময়িক, ঠিক আছে। তো এটা আরেকটু উপরে যাওয়ার সম্ভাবনা ছিল $96,000 আশপাশে। যাই হোক, $96,000 আশপাশে মার্কেট যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেন কিন্তু আমাদের অ্যাকচুয়াল প্ল্যান থাকবে এই জোন থেকে সামান্য পাম্প থেকে সামান্য বাউন্স থেকে আমরা ট্রেড প্ল্যান করবো না। আমাদের ট্রেড প্ল্যান থাকবে নিচের দিকে আসবে মার্কেট, আমাদের ডিসকাউন্ট লেভেলটিতে আসবে, সেটা রয়েছে অ্যারাউন্ড $93,500 থেকে $92,500 আশেপাশে। যখন বিটকয়েন আসবে ওইখানে আমাদের ডিসকাউন্ট লেভেল থাকবে। পৃথিবীর সকল মানুষের, ভালো মতো শুনবেন, ভিডিওতে লাইক করেন, পৃথিবীর সকল মানুষের একটা টেন্ডেন্সি কি, সে যে কোনো ধরনের প্রোডাক্ট যখন বিজনেস পারপাস বাই করবে সে সবসময় চায় যে আমি যখন এই প্রোডাক্টটার দাম আমি ডিসকাউন্টে পাবো অথবা আমি কম দামে পাবো তখন আমি বাই করব, অ্যান্ড যখন বেশি দামে যাবে তখন আমি সেল দিব। ট্রেডিং জগতের বেসিক কনসেপ্ট এটা। একদম পরিষ্কারভাবে বিটিসি যখন 4 ঘন্টার টাইম ফ্রেমে আসলে লোকজন ডিসকাউন্টে পাবে তখন কিন্তু এখান থেকে সাময়িক একটা পাম্প আমরা আবার পাবো, ঠিক আছে। তো সেটা আমাদের ট্রেন্ড কন্টিনিউ করার জন্য যথেষ্ট হতে পারে। সুতরাং আমাদের ডিসকাউন্ট লেভেলটাতে মার্কেট আসতে পারে 93,500 অ্যান্ড 92,500। এই লেভেলটা খুবই ইম্পর্টেন্ট। এই লেভেলটাতে আসার পর মার্কেট থেমে যেতে পারে, বিভিন্ন নিউজ আসতে পারে, মার্কেট নিচে যাবে। নো, আপনি ট্রেড প্ল্যান করবেন এই সমস্ত জোনে যখন আসবে। সামান্য লিকুইডিটি সুইপ প্যাটার্ন যদি দেখেন, কোনো বুলিশ এসএফপি যদি দেখেন, সেক্ষেত্রে মার্কেট কিন্তু এগেইন বুলিশ হওয়ার সম্ভাবনা রয়েছে। একদম অ্যানালাইসিস কোনো ধরনের কোনো আসলে আমি চেঞ্জ করছি না, ঠিক আছে, স্টিল ভ্যালিড। তো ইউএসডিটি ডমিনেন্স দেখুন, ইউএসডিটি ডমিনেন্স 4 ঘন্টার টাইম ফ্রেমে ডাউন ট্রেন্ড কন্টিনিউ করছে, ঠিক আছে। তো আমাদের প্ল্যান ছিল কি, আমাদের প্ল্যান ছিল হয় এখানে একটা আমাদের 100 ডেইলি মুভিং অ্যাভারেজ ছিল সম্ভবত, ঠিক আছে, যদি আমি দেখার চেষ্টা করি একটু শিওর হওয়ার জন্য, রাইট, 50 ডেইলি মুভিং অ্যাভারেজ ছিল আমাদের উপরে, অ্যান্ড আমাদের নিচের দিকে 100 মুভিং অ্যাভারেজ ডেইলি, ঠিক আছে। সো ডেইলি এটাকে সাপোর্ট করবে, অ্যান্ড আপনারা সকলেই জানেন ইউএসডিটি ডমিনেন্সের উপরে অনেকাংশে মার্কেট ডিপেন্ড করে। ইউএসডিটি ডমিনেন্স যখন পাম্প করে মার্কেট কোনোভাবে আমরা এক্সপেক্ট করতে পারি না যে মার্কেট তখন আসলে পাম্প করবে, ঠিক আছে, মার্কেট ডাম্পি করবে যদি ইউএসডিটি ডমিনেন্স পাম্প করে। সো আমাদের উইকলি টাইম ফ্রেমের একদম 382 লেভেল ট্যাপ অ্যাকুরেটলি অ্যান্ড অলসো আমাদের ডেইলি 100 মুভিং অ্যাভারেজ ট্যাপ করেছে একবারে, যেটা ব্রেকডাউন করতে পারবে না। প্রিভিয়াস ভিডিওগুলোতে আমি আপনাদের বলার চেষ্টা করেছিলাম, ঠিক আছে। সো আস্তে 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 এটা ব্রেকডাউন করার চেষ্টা করবে। যদি ব্রেকডাউন করে আমাদের আলটিমেট টার্গেট থাকবে নিচের দিকে, যেটা আমাদের উইকলি টাইম ফ্রেমের 0.5 লেভেল ডিসকাউন্ট লেভেল, অ্যান্ড অলসো আমাদের ট্রেন্ড লাইন রয়েছে এখানে। এটা খুবই ইম্পর্টেন্ট লেভেল। প্রথমত আমাদের এটা ব্রেকডাউন দিতে হবে, ব্রেকডাউন না দিলে মার্কেটে ভালো রকমের মুভমেন্ট তো আর এক্সপেক্ট করা যেতে পারে না। সো অ্যাকুরেটলি দেখুন এখানে বেয়ারিশ ইমব্যালেন্স, প্রিভিয়াস অ্যানালাইসিস অ্যাকুরেট, বেয়ারিশ ইমব্যালেন্স আমাদের ড্র করা ছিল, এখান থেকে রিজেকশন আসবে। দেখুন এটা আমি বানিয়ে বলছি না, প্রিভিয়াস ভিডিওগুলো দেখার চেষ্টা করুন। অ্যাকুরেটলি আমাদের বেয়ারিশ ইমব্যালেন্সের 50% ট্যাপ করেছে, কত সুন্দর, নাইস ভাই, প্র্যাকটিস করেন, অ্যাকুরেসি চলে আসবে, ঠিক আছে। আমাদের বেয়ারিশ ইমব্যালেন্সের 50% ট্যাপ করেছে। মার্কেট এখন সাময়িকভাবে কিন্তু ইউএসডি ডমিনেন্স ফল ডাউন স্টার্ট করছে, অ্যান্ড আমাদের ক্রিপ্টোকারেন্সি মার্কেটেও কিন্তু সামান্য রিকভারি দেখতে পাচ্ছি 382 থেকে। এবার কথা হলো গিয়ে এটা কি কন্টিনিউ করবে কিনা। তো আমার কাছে মনে হয় আমাদের যদি বিটকয়েন আমরা ডিসকাউন্ট লেভেলে 4 ঘন্টার টাইম ফ্রেমে পেতে হলে আমাদের ইউএসডিটি ডমিনেন্স আরও একটু পাম্প করতে হবে, রাইট। ইমব্যালেন্স জোনটা পুরোপুরি ফিল করে দেন পড়ে যাক, সেক্ষেত্রে হয়তো আমরা ট্রেড প্ল্যান করতে পারিব। ওকে, এবার আমি আরেকটু ডিটেলস অ্যানালাইসিসে যাওয়ার আগে আমরা অবশ্যই কিছু কমেন্ট পড়ে নেব, ঠিক আছে। অনেকদিন কমেন্ট পড়া হয় না, কমেন্ট পড়ি আপনাদের খুব বেশি মার্কেটে অবশ্য লোকজন নেই, কমেন্টও করে না, দ্যাটস ওয়াই আমরা কমেন্টও পড়ার চেষ্টা করি না, ঠিক আছে। তো দেখুন
এক ভাই সেই কয়েনের সমস্যাটা কোথায়? ফাইন, উইকলি টাইম ফ্রেমে আসবেন, ঠিক আছে, স্ট্রাকচার ম্যাপিং করবেন প্রথম, উইকলি টাইম ফ্রেমে আসবেন, বেয়ারিশ, একদম বেয়ারিশ, ঠিক আছে। বেয়ারিশ যদি লক্ষ্য করেন সেক্ষেত্রে আমাদের বেয়ারিশ রিটেস্ট হিসেবে আমাদের 382 ইম্পর্টেন্ট লেভেল, রাইট, 382 আমাদের ট্যাপ করেছে। তো আর কি, আর চাইটা কি প্রেডিকশন করবেন $2 যাবে, $6 যাবে, $9 যাবে, এই সমস্ত প্রেডিকশন থেকে 70 অ্যান্ড 77 হাত দূরে থাকা আপনার জন্যই ভালো, ঠিক আছে, আমার জন্য নয়, কারণ আমি বিষয়টা বুঝতে পারি, আপনার জন্যই ভালো। এই রকমের প্রেডিকশন থেকে দূরে থাকুন। এবার নতুন স্ট্রাকচার চলে আসছে, ঠিক আছে, তো নতুন স্ট্রাকচার যেহেতু চলে আসছে, আমরা প্রিভিয়াস এটা আমি যদি কেটে দিই, নতুন স্ট্রাকচারে হাই থাকবে এটা, ঠিক আছে, অ্যান্ড যদি এখান থেকে পুল ব্যাক করে সেক্ষেত্রে আমাদের লো থাকবে এটা, ঠিক আছে, এটা ধরবো না আমি, এটা ম্যানিপুলেশন, এটা আমাদের লো থাকবে এটা, ঠিক আছে, ফাইন, হাই অ্যান্ড লো আমার মার্ক ডান। শর্টার টাইম ফ্রেমে যাবো, শর্টার টাইম ফ্রেমে আসলে আপনার এখানে শর্টার টাইম ফ্রেমে দেখবেন স্ট্রাকচার শিফটিং আসছে কিনা, ঠিক আছে, তো দেখবেন ডেইলি টাইম ফ্রেমে ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেন্ড আসলে সুইংয়ের কোনো প্ল্যানই করতে হবে না, আপনার প্ল্যানই করবেন না, এটা আপনার ব্রেক অফ স্ট্রাকচার যদি এটা হয়ে থাকে দেন আপনার হাই থাকবে কিন্তু এইটা পরিষ্কারভাবে ডেইলি মেজর সুইং এটা থাকবে, অ্যান্ড মেজর সুইং লো থাকবে এটা, তো আপনার ডেইলিতে স্ট্রাকচার থাকবে এটা হাই, এইটা থাকবে আপনার লো, ফাইন। তো ডেইলিতে স্টিল ডাউন ট্রেন্ডে, ঠিক আছে, এক সাইড ব্রেক করে দিলে আপনি বুঝতে পারবেন, নিচের দিকে ব্রেক করে দিলে ব্রেক অফ স্ট্রাকচার, উপর দিকে ব্রেক করে দিলে চেঞ্জ অফ ক্যারেক্টার, শর্টার টাইম ফ্রেমে 4 ঘন্টার টাইম ফ্রেমে, এই যে দেখুন 4 ঘন্টার টাইম ফ্রেমে আপনি ট্রেড প্ল্যান করতে পারবেন, সুইং নয় ছোটো ছোটো ট্রেড করতে পারবেন। 4 ঘন্টার টাইম ফ্রেমে যদি ট্রেড করেন সেক্ষেত্রে যদি আপনি স্ট্রাকচার ম্যাপিং করি, আমি একদম অ্যাকুরেটলি, ভিডিও লং হয়ে যায়, এভাবে স্ট্রাকচার ম্যাপিং করা সম্ভব না, ব্রেক অফ স্ট্রাকচার, তাহলে আপনার সুইং হাই হয়ে যায় এটা, দেন চেঞ্জ অফ ক্যারেক্টার যদি হয়ে যায় এটা, সেক্ষেত্রে আমরা অবশ্যই ফিপ ড্র করবো সুইং লো থেকে সুইং হাই পর্যন্ত, রাইট, তো সুইং লো থেকে সুইং হাই পর্যন্ত ফিপ ড্র করলে আমাদের ডিসকাউন্ট লেভেলে মার্কেট আসবে, অ্যান্ড আমাদের ট্রেড প্ল্যান করতে হবে, এসএল থাকবে নিচের লেভেলগুলোতে 786 আর সুইংয়ের নিচে, অ্যান্ড আমাদের টার্গেট থাকবে উপরে। আমার সেই কয়েনের অ্যানালাইসিস শেষ, বুঝতে না পারলে কি আর বলবো বলেন। অ্যান্ড নিচের দিকে যদি ওজি কয়েন, ভাই জিরো জি কয়েন আমি বলতে পারবো না, অ্যান্ড নিচের দিকে যদি ড্রাইভার কয়েন, আপনার সমস্যা কোথায়? ড্রাইভার কয়েন নিয়ে কী হয়েছে? তো পাম্প করেছে, ড্রাইভার কয়েনে যদি আসেনি কী অবস্থা? এই সমস্ত জায়গায় ভাই ট্রেড প্ল্যান করা অসম্ভব একদম। এই যে দেখুন 42 এসএফপি করেছে, এটাকে আর কি বলবেন? 4 ঘন্টার টাইম ফ্রেমে যদি আসেন 42 এসএফপি করেছে, লিকুইডিটি সুইপ করে ধপাস করে পড়ে গেছে, এখন কোনো কিছু বলা যাবে না, ওভার হাইপড, ওভার ভলাটাইল, এই সমস্ত কয়েনগুলোতে ট্রেড করতে যাবেন, স্টপ লস যাবে একদম ট্রেড করার সাথে সাথেই। অ্যান্ড যদি লক্ষ্য করি আপনাদের আর একটু বেশি ডিপলি অ্যানালাইসিস দিলে সেক্ষেত্রে একটা 4 ঘন্টার টাইম ফ্রেমে একটা আমাদের চ্যানেল, ঠিক আছে, প্যারালাল চ্যানেলকে কিন্তু স্টিল ধরে আছে, তো এই চ্যানেলকে যতক্ষণ পর্যন্ত না বিটিসি ব্রেকডাউন করছে, তো কোথায় চ্যানেলের লো থাকবে, যত উপরের দিকে যাবে এটা কিন্তু আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকবে, তো এটা লো রয়েছে অ্যারাউন্ড স্টিল $92,000 আশপাশে, অ্যান্ড এখনকার কথা যদি চিন্তা করেন $91,000 আশপাশে, $91,900 আশপাশে, তো এটাকে যদি ব্রেকডাউন দেয় কোনোভাবে 4 ঘন্টার টাইম ফ্রেমে, সেক্ষেত্রে আপনি বেয়ারিশ হবেন। আপাতত আমি অন্তত পক্ষে বেয়ারিশ নয়, অ্যান্ড এটা আমার ড্র করা রয়েছে, আমার হাই অ্যান্ড লো আমার ডিসকাউন্ট লেভেলে আসবে, দেন কিন্তু এগেইন আমাদের চ্যানেল কন্টিনিউ করার সম্ভাবনা থাকবে, পরিষ্কার অ্যানালাইসিস। আর ওভার বেয়ারিশ যেটা আমাদের একদম বড় ডাম যেটা আপনারা এক্সপেক্ট করেন, ওটা আমি আপাতত এক্সপেক্ট করি না, যদিও আমাদের উইকলি টাইম ফ্রেমে বুলিশ বেয়ারিশ ইমব্যালেন্সের মধ্যে রিজেকশন আসছে, মার্কেট কিন্তু নিচের দিকে স্বাভাবিকভাবে যেতে চাইবে, তো একটু আমাদের সাবধান থাকতে হবে, তবে আমাদের ট্রেড বন্ধ করতে হবে না, ঠিক আছে, স্টপ লস দিয়ে আমাদের শর্টার টাইম ফ্রেমে ট্রেড করতেই হবে, ঠিক আছে, এতে আমাদের অ্যাকুরেসি আসবে, কোনো সন্দেহ নেই, ঠিক আছে। যতক্ষণ পর্যন্ত আমাদের 100 উইকলি মুভিং অ্যাভারেজ ধরে আছে, কোনো বড় রকমের ডাউনফল আমরা এক্সপেক্ট করতে পারি না, যত বড় ধরনের বেয়ারিশ নিউজই আসুক না কেন। আর যতক্ষণ পর্যন্ত না আমাদের 50 উইকলি মুভিং অ্যাভারেজ ফ্লিপ করতে পারছে, যত ভালো ধরনের নিউজ আসুকই না কেন আমরা খুব বেশি বুলিশ আপাতত হতে পারছি না। সো এই জোনটার মধ্যে ঘুরঘুর করার সম্ভাবনা রয়েছে, উইকলি টাইম ফ্রেমে নজর রাখবেন একটু, ঠিক আছে। আর ডেইলি টাইম ফ্রেমে যদি আমি অ্যানালাইসিস করি, তো আমরা এই ইন্ডিকেটরটা একটু হাইড করব, ঠিক আছে, ডেইলি টাইম ফ্রেমে অলমোস্ট ঠিকঠাক, ঠিক আছে, আপট্রেন্ড কন্টিনিউ করার সম্ভাবনা আমার কাছে রয়েছে। এই সমস্ত জোনগুলো একটু নজর রাখবেন, এই যে দেখুন রিয়াক্ট আসে, ঠিক আছে, এই সমস্ত জোনগুলো থেকে কিন্তু মার্কেটে রিয়াক্ট আসার চেষ্টা করে। টোটাল 3 ভাই, এইবার আমাদের ট্রেড প্ল্যান, ভিডিও অলমোস্ট লং হয়ে যাচ্ছে, ট্রেড প্ল্যানের মধ্যে টোটাল 3 ভাই দেখুন, টোটাল 3 কিন্তু ব্রেকআউট, অ্যান্ড অলমোস্ট কিন্তু ডেইলি টাইম ফ্রেমে চেঞ্জ অফ ক্যারেক্টারও আমরা পেয়েছি। আমি বুলিশ থাকবো, কে বেয়ারিশ থাকবে আই ডোন্ট নো,
আমি অল্টস কয়েনগুলোতে মোটামুটি বুলিশ থাকবো। 2 নম্বর হলো গিয়ে আমার ডিসকাউন্ট লেভেল, আমরা তো অবশ্যই একদম হাই লেভেলে আমরা অতিরিক্ত প্রাইস দিয়ে বাই করবো না, আমরা অবশ্যই ডিসকাউন্ট প্রাইসে নেওয়ার চেষ্টা করবো। সেই ক্ষেত্রে আমাদের 382 একটা ইম্পর্টেন্ট লেভেল, রিয়াক্ট আসবে স্বাভাবিক, রিয়াক্ট এসেছেও, ঠিক আছে। যদি 4 ঘন্টা টাইম ফ্রেমে যান, ডেলিতে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার পেয়েছি, 4 ঘন্টা অলমোস্ট আপ ট্রেন্ড কন্টিনিউ করছে। অ্যান্ড যদি লক্ষ্য করেন আমাদের 382 দেখেন, আমি কিন্তু এগুলো মানে বানিয়ে বলি না, এই যে দেখুন 382 হাউ নাইস স্টেপ অ্যান্ড কিন্তু রিয়াক্ট, যদি দেখেন ভালো রকমের অলস কয়েনগুলোতে রিয়াক্ট চলে এসেছে। আমাদের ট্রেড প্ল্যান আপনারা লক্ষ্য করবেন, টোটাল 3 যখন ডিসকাউন্ট লেভেলগুলোতে চলে আসবে অ্যান্ড এখানে আমাদের ব্রেকওয়ে গ্যাপও রয়েছে, খুবই ইম্পর্টেন্ট লেভেল, ঠিক আছে। তো এই সমস্ত লেভেলগুলোতে আসলে আপনারা ট্রেড প্ল্যান করবেন, আমিও ট্রেড প্ল্যান করব। অ্যান্ড বিটিসি যখন আমাদের 4 ঘন্টার টাইম ফ্রেমে যদি আমরা দেখার চেষ্টা করি, যখন আবার এগেইন ডিসকাউন্ট লেভেলটিতে আসবে, আনটিল আমরা নতুন স্ট্রাকচার পাচ্ছি, এই স্ট্রাকচারের মধ্যে যখন আমাদের ডিসকাউন্ট লেভেলে আসবে আমরা ট্রেড প্ল্যান করব এবং আমার টিমও তাই করবে। আপনারা কি করবেন আপনারা এই ভালো জানেন, ভালো থাকবেন। ভিডিওটি ছিল শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।